হাই বন্ধুরা, তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সবাইকে জানাবো যে যদি তোমাদের কারো মোটরের প্রবলেম হয়ে যায় বা গাড়ি যদি খারাপ হয়ে যায়, কিভাবে তোমরা অতি সহজে গাড়ি টেনে নিয়ে যেতে পারবে আর একটা টোটো থাকলে। তো সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। অবশ্যই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে যে তোমাদের যদি এরকম টোটো খারাপ হয়ে যায় রাস্তার মাঝে, তোমরা কিভাবে টোটো টেনে নিয়ে যাবে, সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব আজকের এই ভিডিওটাতে। তো অবশ্যই চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে জানতে পারবে যে কীভাবে টোটো খারাপ হলে তোমরা আর একটা টোটো দিয়ে টেনে নিয়ে যেতে পারবে। সামনে যে দুটো টোটো তোমরা দেখতে পাচ্ছ, যে পিছনের টোটোটা রয়েছে, সে টোটোর মোটরের যে ম্যাগনেট থাকে, সে ম্যাগনেটটা নষ্ট হওয়ার কারণে এক্সেলেটার অন হয়নি এবং এক্সেলেটারটা কিছুতেই কাজ করছিল না। তাই গাড়িটি এই মুহূর্তে শোরুমে নিয়ে যেতে হবে। সেই কারণে গাড়িটি কিভাবে তোমরা, যদি তোমাদেরও প্রবলেম হয়ে থাকে ই রিক্সার মধ্যে, তাহলে তোমরা কিন্তু এভাবে টেকনিক দিয়ে তোমরা কিন্তু টোটো নিয়ে যেতে পারবে তোমাদের শোরুম অবধি। তো চলো দেখা যাক যে এই গাড়ি যদি তোমরা প্রবলেম হয়ে যায় তোমরা কিভাবে বেঁধে তোমরা নিয়ে যেতে পারবে এখনকার এই ই রিক্সা প্রবলেম হলে। প্রথমে তোমরা কিন্তু একটা দড়ি, একটা শক্ত দেখে তোমরা একটা দড়ি নিয়ে আসবে, দিয়ে মিডিল পয়েন্টটাতে তোমরা বাঁধবে। যে জায়গাটায় আমরা বেঁধে নিয়ে যাচ্ছি, এই জায়গাটা বাঁধলে কিন্তু তোমাদের গাড়িটি ঠিক মিডিলে আসবে এবং গাড়িটি এদিক ওদিক হবে না। এই মিডিলে যদি সকাবজারের মাঝে যদি গলিয়ে মিডিলটাতে যদি দড়ি বাঁধা হয়, তাহলে কিন্তু অনেকটাই সেফটিভাবে যাওয়া যায়। এখন এই আপাতত এই পুরনো একটা মোটর রয়েছে, এই পুরনো মোটরটা এই টোটোটাতে সেটিং করা হবে। কারণ এর যে বর্তমানে মোটরটা রয়েছে টোটোর মধ্যে, এই মোটরটার যে ম্যাগনেটটা ভিতরে থাকে, সেই ম্যাগনেটটা নষ্ট হওয়ার কারণে লোড ক্ষমতা টানতে পারছে না। সেই কারণে এই মোটরের যে ম্যাগনেটটা, সেই ম্যাগনেটটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। তার জন্য একটা এক্সট্রাভাবে পুরনো মোটর ছিল, সেই পুরনো মোটরটাকেই সেটিং করে লাগানো হবে। তাই এই গাড়িটি টেনে শোরুম নিয়ে যাওয়া হচ্ছে। তো এই গাড়িটি তোমরা দেখতে পাচ্ছ, ম্যাক্সিমাম তোমরা যখন দড়ি দিয়ে বাঁধবে, ম্যাক্সিমাম 4 ফুট থেকে 5 ফুট ডিফারেন্টে যেমন দুটো গাড়ি থাকে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ একই লেভেলে তোমরা গাড়িটা টেনে নিয়ে যাবে। যেভাবে আমি নিয়ে যাচ্ছি সেভাবে তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, যে কিভাবে গাড়ি টোটো তোমাদের যদি ই রিক্সা খারাপ হয়ে থাকে তোমরা কিভাবে নিয়ে যাবে খুব সহজেই। তোমরা কিন্তু এই ডিসটেন্সটা, এই টোটোটা যখন বাঁধার পরে তোমরা যখন রাস্তায় নিয়ে যাবে, ভালো করে লক্ষ্য করবে যে ম্যাক্সিমাম 4 ফুট থেকে 5 ফুট ডিফারেন্টে দুটো টোটো যেমন থাকে, তাহলে কিন্তু তোমাদের কি হবে, একই লেভেলে যদি টোটোটা যায় তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। আর অবশ্যই তোমাদেরকে বলবো যে পিছনে যে টোটোটা খারাপ হয়েছে, এই টোটোটা যে ড্রাইভার, ঠিক আছে, এই ড্রাইভারটা কিন্তু অবশ্যই তোমাদেরকেও লক্ষ্য করতে হবে যে আমি যেভাবে নিয়ে যাচ্ছি সেভাবে তোমাকেও নিয়ে যেতে হবে। কারণ আমি ধরো আজকে হয়তো আগের দিকে এগিয়ে গেলাম, এরপরে হয়তো পিছনে দেখা হলো না যে গাড়িটি স্পিডে যাচ্ছে, যে ব্রেক করতে হবে, ব্রেক অবশ্যই করতে হবে। ব্রেক যদি না করা হয় তাহলে কিন্তু সামনে যেয়ে পুরো ধাক্কা হয়ে যেতে পারে, এই সমস্যাটা হয়ে থাকতে পারে। আর না হলে তোমরা এরকম একটা দড়ি বেঁধে তারপরে এক সাইডে তোমরা একটা বাঁশ বেঁধে দিবে, তাহলে কি হবে, গাড়িটি যতই আগে এগোক বা আগের দিকে ইয়ে হোক, চট করে আগের দিয়ে গাড়িটি চলে যাবে না। যেখানে গাড়ি, আগের গাড়িটা যেখানে দাঁড়াবে সেইখানেও কিন্তু ওই পিছনের যে গাড়িটা থাকবে সেই গাড়িটাও কিন্তু দাঁড়িয়ে যাবে। কারণ আমি বন্ধুরা তোমাদেরকে একটা কথা বারবার বলে দিচ্ছি যে এই গাড়িটি যখন তোমাদের হয়তো কোনো কারো গাড়ি খারাপ হয়েছে, কারণ এই 5 ফুট থেকে 4 ফুট ডিফারেন্সে তোমরা দড়িটা বাঁধবে, ঠিক আছে, বাঁধে তোমরা যে প্রথমে যে টোটোটা যে চালিয়ে নিয়ে যাবে তাকে এক লেভেলে চালিয়ে নিয়ে যেতে বলবে। এক লেভেলে হয়তো
25 থেকে 30 স্পিডে একই লেভেলে নিয়ে যেতে বলবে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। আর অবশ্যই পিছনে যে গাড়িটি খারাপ হয়েছে টেনে নিয়ে যাচ্ছে তাকে কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে আগে টোটোটা কিভাবে নিয়ে যাচ্ছে, আমাকেও সেইভাবেই যেতে হবে। সে যদি লক্ষ্য যদি না করে তাহলে কিন্তু সামনে এগিয়ে যেয়ে করে কিন্তু আগের কাঁচ কিন্তু ফেটে যেতে পারে, তাই অবশ্যই সাবধানে। আর তোমরা কিন্তু এভাবে নিয়ে যেতে পারো। আমরা কিন্তু অনেক দিন থেকে এরকমভাবে আমরা ই রিক্সা আমরা খারাপ হলে নিয়ে যাই শোরুম, তাই তোমাদেরকেও ভাবলাম যে শেয়ার করি। অবশ্যই আজকের এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করার অবশ্যই দরকার ছিল, এবং কারণ তোমরাও না দেখলে কিভাবে তোমাদের যদি ই রিক্সা খারাপ হয়ে যায় তাহলে আরেকটা টোটো দিয়ে আরেকটা টোটোতে কিভাবে তোমরা টেনে নিয়ে যাবে, সেটাই তোমাদের কাছে শেয়ার করার জন্য। তো অবশ্যই আজকের এই ভিডিওটি তোমাদের কাছে যদি একটু হলো গুরুত্বপূর্ণ বা ভালো যদি লেগে থাকে অবশ্যই শেয়ার করবে। আর চ্যানেলটাতে যারা নতুন হয়ে আছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হবে কোনো একটা আবার নতুন ই রিক্সা মডেল নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সর্বদা সবাই।